আমগো স্কুলের একজন ম্যাডাম আছে, সেতু ম্যাডাম। তো কথা হইল হে প্রতিদিন ইউনিক ইউনিক রেসিপি দেয়, আর হের রেসিপি দেখা আমার ক্যামেরাম্যান টুকু আমার পুলাই ইউনিক কিছু খাইতে চায়। তো আর কি করার, ম্যাডামের মতো রান্দাবান্ধা তো আমি আর পারি না। কি আর করবো, নিলাম 4টা ডিম, লুকাইয়া নিছি। যদি নষ্ট হয় তাইলে তো আবার আমার শয়তান বেডা কইব আমি খালি জিনিস নষ্ট করি। ডিম দি বাইঙ্গা লইয়া এর মধ্যে লবণ, শুকনা মরিচের গুঁড়া, টুকু চিলি ফ্লেক্স দিলাম। এরপর সব একসাথে গুতানাটা করে নিলাম। গুতানাটা আর একটু করে গুতানাটা বেশি করলে কোনো সমস্যা নেই, যত করবো অতই ভালো, হাতের ব্যায়াম হয়। করতে থাকলাম, করা শেষ হইতেছে না, একটু করি। এরপর ডিমটা ভাপে বসাইলাম। এই যে দেখো কেমনে বসাইতেছি, দেখছো মা? আস্তে করে বসাইবা, দেখা মেঘা বসাইবা, পাতিলের কিনান মিনার দেখবা, নাইলে হাত কিন্তু পুইরা যাব, বুঝছ? বসাইতে তারপর আবার একটা বড় ডাকনা লইয়া লইবা। এই যে দেখো আমার ডাকনাটা, দেখছো? এই ডাকনাটা দিয়ে সুন্দর করে ডেক্কা দিবা, যাতে ভাপ না বাইরে। এরপর বাপেরটা নামায় কাইটটা নিচ্ছি। কাইটটা লোয়াটা তুমি করে দেয় না, বেশি ভালো হয় না, কেমন জানি হয়ে গেছিল। এরপর চুলা একটা কড়াই বহাইলাম। আমার কড়াই দেখো না, যে হেটা দেখো। তেল দেওয়ার পরে তেলটা গরম হলে একটা একটা করে সাইডা দিবা, সবটি সাইরা আস্তে আস্তে দিবা, বেশি জোরে দিও না, তাহলে কিন্তু বাইঙ্গা যাব। আস্তে আস্তে দিয়া সুন্দর করে বহাইবা। বসায় কিছুক্ষণ রাখা, তারপরে আবার উল্টায় নিবা, লাল লাল করে ভাজবা, বুঝছ? ভাজার পরে এটির আস্তে আস্তে আবার নামায় নিবা, নামায় আর যেটি আছে হেডির ওপর চালেবা। ভাজার পরে আবার একটু তেল দিয়া হেডার মধ্যে পেঁয়াজ দিবা, দিয়া পেঁয়াজটি ভালো করে লাড়বা, গুতানাটা করবা। এই যে আমি যেমন করতেছি গুতানাটা করার পরে একটু লাল লাল ফুরা, তারপরে আবার টমেটো দিবা, দিয়ে আবার একটু গুতানাটা করবা। গুতানাটা কইরা তারপরে একটু রসুন দিবা, রসুন দেওয়ার পরে দিবা হইল হলুদ, হলুদ দিয়ে আবার একটু গুতানাটা করবা। আমি অবশ্য গুতানাটা করতে বলে দিছি। এরপর জিরা দিবা, দিয়া গুতানাটা করবা। এরপর মরিচ দিবা, দিয়া তারপরে দিবা হইল একটু ধনিয়ার গুঁড়া, দিয়া তারপর গুতানাটা করো। গুতানাটা করে আবার একটু লবণ দিও, দিয়ে একটু পানি দিও, দিয়া মশলাটার একটু ভালো করে কষাই লাইও, নাইলে আবার মশলার তো গন্ধ হইব। ভালো করে গুতানাটা করো। গুতানাটাকে যখন করা হইব তখন আবার ওই ডিমের ভাজা অংশ দিয়ে এনে দিয়া দিবা, দিয়া আস্তে আস্তে দিবা, যেন ভাইঙ্গা না যায়। এই যে আমি দেখতেছ দিছি, আস্তে আস্তে দিবা। পানি দেওয়ার পরে হালকা গুতানাটা করবা, কইরা আবার একটু পানি দিয়া তারপরে এটারে সুন্দর করে হালকা ভাবে একটু লাইরা দিবা, লাইরা দিয়া তারপরে ডাক্কা থুইয়া দিবা। এরপর ডাকনা খুইলা দেখবা ফুটে গেছে, নামায় আনার আগে একটু জিরার গুঁড়া ছিটাই দিবা। হয়ে গেছে গা আমার ডিমের তরকারি, ও সরি টুকু ইউনিক একটা এক কারি। এরপরে আমার বুক্কার পোলারে দিয়া দিলাম, নে বাবা তুই খা, ইউনিক কিছু খা। এই যে দেখ, এদিরও কয় হচ্ছে এক কারি, খা। খায়া দেখেন কেমনে পেলের চিত্তা লেগছে, খুব মজা হয়েছে বলে।